কারো চোখ পত্রিকার পাতায়, আবার কারো চোখ টিভির পর্দায়, আবার কেউ পুকুর ঘাটে বসে গান গেয়ে শেষ জীবনের অলস সময় কাটাচ্ছেন। অন্যদিকে নারীরা কেউ মেঝেতে, কেউ চৌকিতে বসে প্রকৃতি আর পুকুরের রূপ দেখছেন। এরা সবাই বৃদ্ধ, কারো মা, আবার কারো বাবা। পরিবারের সদস্যদের বোঝা হওয়া থেকে মুক্তি দিতে কেউ এসেছেন স্বেচ্ছায়, আবার কেউ এসেছেন স্ত্রী সন্তানদের অবহেলায়। শেষ জীবনের ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে। মনিরুল ইসলাম পারভেজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাউজানের নোয়াপাড়ায় একমাত্র বৃদ্ধাশ্রম আমেনা বসর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। এসব প্রবীণদের কারো বয়স ৭৫ থেকে ৮০ বা কারো প্রায় ১০০। চোখে মুখে প্রিয়জনকে খোঁজার আকুলতা। স্ত্রী, ছেলে মেয়ে সব থাকা সত্ত্বেও বৃদ্ধ বয়সে পরিবারের অবহেলায় তাকে বৃদ্ধাশ্রমে আসতে হয়। ক্ষোভে দুঃখে বলেন, কেউ দেখতে আসে না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন বৃদ্ধ তপন চৌধুরী। কানে শোনেন না, চোখেও কম দেখেন। জীবনে বিয়ে শাদিও করেননি। ভাই, আত্মীয় স্বজন থাকলেও বৃদ্ধাশ্রমে আসার পর তাকে কেউ দেখতেও আসেনি একবারও। মানুষ বানায়া কোথায় যাবে প্রিয়া, কেন যে তুমি আমায় দেখা হলা না। এখানকার কেয়ারটেকার ছাড়া সহযোগিতা করারও যেন কেউ নেই। এই বৃদ্ধাশ্রমের বাসিন্দারা বলেন, নোয়াপাড়া আমেনা বসর পুনর্বাসন কেন্দ্রে ঠাঁই পেয়ে আমরা বৃদ্ধ বয়সে ভালো আছি। তবে জটিল রোগ, আত্মীয় স্বজনরা দেখতে না আসা তাদের ভোগায় বলেও জানান এই বৃদ্ধ। খারাপ তো লাগেই, তো খারাপ লাগলেও মনে করেন ওই একটা কথা বলে না, পরাধীনতার বিরিয়ানি খাওয়ার চেয়ে স্বাধীনভাবে ডাল ভাত খাওয়া ভালো না। ওখানে থাকবো, হয়তো আমার ছেলে মেয়ে হয়তো রাখবে, বললে কি রাখবে, হয় বা ভাই বোনও হয়তো রাখবে, কিন্তু ওদের কাছে যে আমি যে ইয়ে থাকবো, আমার এই স্বাধীনতা সে থাকবে না। আমাদের মতো এরকম কেউ কারো আমরা প্রার্থনা করি বা আবার দোয়া করি, আল্লাহর কাছে নামাজ করে দোয়া করি আর কোনো মা বাপ যেন এখানে না আসে। আমার বাইবেল দিচ্ছে এই জায়গা আছে, এই জায়গা ওখানে ঘর বানলে কাটতাম বলে খাই আর কি। করবার আজকে তাই উবের ৫ তলা বাড়ি এই না আজকে দিচ্ছি ৮০ লক্ষ টাকা দিয়ে বড় তুমি ৩০ লক্ষ টাকা নি সম্পদ বাক আর বোন বাপে দিয়ে সরি সারি ৮০ লক্ষ টাকা দিয়ে আই বালা আছি মনের দিকে বালা আছি, বহুত বালা আছি মনের দিকে। খাওয়া দাওয়া বেকিন ঠিক আছে বুঝো না, পরে যেগিন হাই এগিন অজম নয় এগিন বউ বেশি খারাপ। বিশাল এই বৃদ্ধাশ্রমটি প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে। বর্তমানে কয়েকটি ভবনে প্রবীণদের জন্য ৬০টি সিট রয়েছে। বর্তমানে এখানে ৩১ জন পুরুষ ও ৮ জন নারী প্রবীণ রয়েছে বলে জানান প্রতিষ্ঠাতা। আমি যখন লন্ডনে বেড়াতে গেছি 85-এ, এইরকম আমার এক ভাই ছিল ডাক্তার, এইরকম সিস্টেম এইটা দেখার পরে আমার মাথায় ঢুকছে, তখন থেকে আল্লাহ যদি কোনো সুযোগ দেয় এটা করবো। কন্টিনিউ চলতেছে এই পর্যন্ত, কোনো বাধা পড়ে নাই, এমন কোনো অভাব হয় নাই। মুসলমানদের জন্য কবরস্থান এইটা করার আগে, স্টার্ট করার আগে আমি কবরস্থান বন্ডার দিয়ে জায়গা কিনে অলরেডি খবর দেওয়া হয়েছে। কবরস্থান হিন্দু মূল্যে বলল, এগুলো সব সিস্টেম করা আছে। বড়ুয়া মূল্যে সিএমবি রাস্তার মতো, এগুলো আমাদের প্রথম কষ্ট, এখন কোনো কষ্ট না, এগুলো ইজি আমাদের জন্য। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।